তোমাদের সকলের প্রিয় স্ট্যাটিক গুরুকুল চ্যানেলের ডাব্লিউবিপি কনস্টেবলের প্র্যাকটিস ইংলিশ ক্লাস নিয়ে আরো একবার আমরা চলে এসেছি। আমাদের কিন্তু প্র্যাকটিস সিরিজ চলছে, প্রত্যেক রবিবার করে প্রত্যেকটা টপিকের প্র্যাকটিস ভিডিও নিয়ে আমরা আসছি, দারুণ দারুণ প্রবলেম, দারুণ দারুণ কোশ্চেন নিয়ে। তাই আমাদের সাথে থাকো। চলো আমরা ফার্স্ট প্রশ্নে চলে আসছি কথা না বাড়িয়ে। প্রথম প্রশ্ন বলছে, সিলেক্ট দ্য সিনোনিম অফ ফিউরিয়াস। ফিউরিয়াস শব্দের সঠিক সমার্থক শব্দটা বেছে নিতে বলছে। চারটে অপশন আছে, কাম, হ্যাপি, অ্যাংরি, স্যাড। সো এখানে আমাকে বেছে নিতে হবে, আগে জানতে হবে যে শব্দগুলোর মানে কি। তাহলে ফিউরিয়াস, ফিউরিয়াস এই কথাটার, এই শব্দটার মানে কি? ফিউরিয়াস মানে প্রচন্ড রেগে যাওয়া, প্রচন্ড রেগে যাওয়া। এবারে দেখে নেবো অপশন গুলোতে কি কি দিয়েছে, তাদের কি মানে। প্রথমে কি আছে, কাম, কাম মানে শান্ত। হ্যাপি, হ্যাপি মানে খুশি থাকা। আনন্দ, অ্যাংরি, অ্যাংরি মানে কি রাগ বা রাগী। স্যাড, স্যাড মানে দুঃখ। তাহলে এখানে চারটের মধ্যে সঠিক অপশন, নিয়ারেস্ট অপশন সিনোনিমে কোনটা আছে? অ্যাংরি। সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট নেক্সট কি আসছে, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যানসিয়েন্ট। অ্যানসিয়েন্ট শব্দটার বিপরীত শব্দ লিখতে বলছে। সো অ্যানসিয়েন্ট মানে কি? অ্যানসিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন। এবার দেখবো অপশন গুলো কি কি আছে। আছে ওল্ড, ওল্ড মানে কি বৃদ্ধ, পুরনো। পুরনো। মডার্ন, মডার্ন মানে কি আধুনিক। পাস্ট অতীত। আর হিস্ট্রিক্যাল সেটা তো আবার ঐতিহাসিক, মানে সবই ইতিহাস সংক্রান্ত ব্যাপার স্যাপার। তাহলে এখানে একমাত্র বিপরীত শব্দ, প্রাচীনের বিপরীতে কি আছে? আধুনিক, মানে মডার্ন। তাহলে মডার্ন হচ্ছে রাইট আনসার। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। এবার চলো যাবো পরের 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 কোশ্চেন। কোশ্চেন নাম্বার 3, fill in the blanks with correct preposition. She is suffering dash fever. কোন রোগ ভোগ অসুস্থতা ইত্যাদিতে ভুগলে সব সময় সাফার ফ্রম হয়। তাহলে এখানে সাফারিং আছে, সাফারিং এর সাথেও ফ্রমই হবে। তাহলে অপশন ডি কারেক্ট আনসার। বাকিগুলো নিয়ে ভাবার আমার কোনো কারণই নেই, কোনো দরকারই নেই। তবে একটু বলে রাখি, উইথ কারোর সাথে বোঝাতে ব্যবহার হয়, অফ, ইন এইগুলো আমার ভুল অপশন। এরপরে চলে আসছি আমরা পরের কোশ্চেন। কি বলছে? বলছে দ্য নিউজ ড্যাশ নট ট্রু। চারটে অপশন আছে, আর, ইজ, হ্যাভ, ওয়্যার। এখানে দেখো, আর, হ্যাভ, ওয়্যার, এরা কি করছে? এরা প্লুরাল, এরা প্লুরাল শব্দ বোঝাতে ব্যবহার হয়। একমাত্র সিঙ্গুলার ওয়ার্ড আছে ইজ। সো কারেক্ট আনসার হচ্ছে ইজ, কারণ নিউজ, নিউজটাকে আমরা কিন্তু সিঙ্গুলার হিসেবে কনসিডার করি। তো নিউজ ইজ নট ট্রু। এবার আসছি পরের কোশ্চেন। বলছে চেঞ্জ দ্য ভয়েস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। অ্যাক্টিভে কি দিয়ে দিয়েছে? বলছে হু ডিড দিস, ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া আছে, ঠিক আছে। এবার এটাকে কি করতে হবে? ভয়েস চেঞ্জ করতে হবে। আমরা জানি হু দিয়ে যেটা শুরু হয়, যে বাক্যটা দেওয়া থাকে, তার ভয়েস চেঞ্জ করলে সবার আগে বসে যায় বাই হুম। বাই হুম মানে আমার এই দুটো অপশন অটোমেটিক কেটে বাদ চলে গেল। বি আর সি তো হতেই পারে না, রইল পড়ে অপশন এ আর অপশন ডি। এদের মধ্যে কে কারেক্ট আমাকে এবার ভাবতে হবে। বাই হুমের পরে কি আসে? বাই হুমের পরে আসে অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বের পরে কি আসে? আসে অবজেক্ট। অবজেক্টের পরে আসে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। আর শেষে আসে কোশ্চেন, শেষে আসে কোশ্চেন মার্ক। তাহলে বাই হুমের পর অক্সিলিয়ারি ভার্বের কি আসা উচিত, কি আসতে পারে? তাহলে এখানে আসবে বাই হুম ওয়াজ, আর এখানে ডিড ছিল, ওয়াজ ডিড। তাহলে এটা কি হবে? বাই হুম ওয়াজ, তারপরে কি আছে অবজেক্টে? দিস, দিস, ডিড এর পাস্ট পার্টিসিপল ডান। বাই হুম ওয়াজ দিস ডান, এটা হচ্ছে রাইট আনসার। তাহলে অপশন এ হলো কারেক্ট আনসার। এবার আসছি আমরা পরের কোশ্চেন। পরের কোশ্চেন 6 নম্বর কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। তোমাদের যদি এই ক্লাসের
পিডিএফ নোটস দরকার হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে এসো। টেলিগ্রামে গিয়ে লেখো স্ট্যাটিক গুরুকুল, যে চ্যানেল পাবে সাবস্ক্রাইব করে নাও, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ নোটস পাবে। ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট, এখান থেকেই কিন্তু পরীক্ষায় কমন আসবে, নিশ্চিত কমন আসবে, মিলিয়ে নেবে আমাদের কথা। তো চলো পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্নে কি বলছে, চুজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম টু স্মেল এ র্যাট। টু স্মেল এ র্যাট খুব সাধারণভাবে মানে করলে তো এটাই দাঁড়ায় ইঁদুরের গন্ধ শোকা, তা আবার হয় নাকি? তাহলে এখানে আমরা 4টে যে অপশন আছে সেই অপশন গুলোকে একটু দেখবো। আমাদের কাছে কি আছে, টু স্মেল আ ব্যাড স্মেল, তারপরে আছে টু সাসপেক্ট আ ট্রিক অর ডিসিট, তারপরে কি আছে টু সি আ র্যাট, টু চেজ আ র্যাট। এখানে টু স্মেল এ র্যাট মানে একটা খারাপ গন্ধ পাওয়া, তো মানে ইঁদুরের গন্ধটা খুব একটা ভালো হয় না। আর ইঁদুর কি করে, তুমি যতই যত্ন টত্ন করে সবকিছু গুছিয়ে সুন্দর করে রাখো, সে টুক 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 করে কোন সময় এসে কেটে দিয়ে চলে যাবে, তুমি টেরও পাবে না, ঘটনা ঘটে যাওয়ার পর টের পাবে। তার মানে এটা অনেকটা ষড়যন্ত্র টাইপের ব্যাপার। ঠিক এখানেও তাই, যে ষড়যন্ত্র বোঝাতে এই টু স্মেল আর র্যাট এই ইডিয়ামটা ব্যবহার করা হয়। তাহলে ষড়যন্ত্র বা প্রতারণা এই ধরনের যে ঘটনা, সেই ঘটনা আমার 4টে অপশনের মধ্যে কে আইডেন্টিফাই করাচ্ছে? অপশন বি, টু সাসপেক্ট আ ট্রিক অর ডিসিট, মানে প্রতারণা এর যে অপশন সেটা হলো অপশন বি। তো অপশন বি হলো রাইট আনসার। এবারে আসছি আমরা প্রবলেম বা কোশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7 এ কি আছে, চেঞ্জ দ্য স্পিচ ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট। বলছে দ্য টিচার সেড দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। এটা কি, টিচার কি বললেন, আর মুভস অ্যারাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এটা কি, এটা ইউনিভার্সাল ট্রুথ, মানে চিরন্তন সত্য, কখনো পাল্টাবে না। এই ধরনের ক্ষেত্রে কি হয় আমরা জানি, সরাসরি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করে দিই, মানে দ্য টিচার সেড দ্যাট, যা ছিল তাই বসিয়ে দেবো। তার মানে কি বসবে, দ্য টিচার সেড দ্যাট দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। তাহলে এখানে কোনটা সঠিক উত্তর, দেখো দ্য টিচার সেড দ্যাট, তার মানে এ আর সি এর মধ্যে হবে, সেড দ্যাট দ্য আর্থ, এখানে মুভড হয়ে গেছে, তাহলে এটাও বাদ গেল, এটা তো বাদই গেছে, এটা বাদ গেছে, রইল অপশন সি। তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। চলো প্রবলেম 8, কোয়েশ্চেন 8 বলছে ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশনের সঠিক বানান কোনটা সেইটা আমাকে বেছে নিতে হবে। অ্যাকোমোডেশনের সঠিক বানানটা আগে আমি একটু লিখে ফেলি, এ ডবল সি ও এম এম ও ডি এ টি আই ও এন। সাধারণত কারেক্ট বানানটা না নিজে উচ্চারণ করে আগে লিখে নেবে, তাহলে কি হবে, আমার চোখে গুলিয়ে যাবে না। এখানে যদি প্রথমেই অপশনের দিকে নজর দেওয়া হয় না, চোখটা গুলিয়ে যাবে, এবার আমার কনফিউশন তৈরি হওয়া শুরু হবে যে আসল বানান কোনটা। সেই জন্য বেস্ট অপশন আগে পাশে লিখে নাও, এবার তার সাথে মিলিয়ে খুঁজে নাও কোনটা কারেক্ট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন ডি হচ্ছে আমার কারেক্ট আনসার। কারেক্ট আনসার হলো অপশন ডি। চলো প্রবলেম কোশ্চেন 9। কোশ্চেন 9 কি বলছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ করতে হবে। কি দিয়েছে, এক কথায় প্রকাশ করতে দিয়েছে, that which cannot be corrected, that which cannot be corrected, মানে যা, এমন কিছু, এমন কোন ঘটনা, এমন কিছু যা আর সংশোধন করা যাবে না, যাকে পাল্টানো যাবে না। কি কি আছে, ইনকিউরেবল, ইনফ্যালিয়েবল, ইলিজিবল আর ইনকরিজিবল। এর মধ্যে ইনকরিজিবল শব্দটির অর্থ হলো যাকে আর পরিবর্তন করা যাবে না বা যা সংশোধন করা যাবে না, মানে সংশোধন অযোগ্য, সংশোধনের উপযুক্ত নয়। আর বাকি শব্দগুলোর মানে কি, ইলিজিবল, এটা মানে হচ্ছে অপাঠ্য, পঠন অযোগ্য, পঠন অযোগ্য, এমন কিছু লেখা যা পড়া যাচ্ছে না এরকম লেখা। ইনফ্যালিয়েবল, ইনফ্যালিবল মানে হচ্ছে অমূলক। আর ইনকিউরেবল মানে এমন কোন রোগ যার সারানো সম্ভব নয়, ইনকিউরেবল। তাহলে এই 4টের মধ্যে আমার সঠিক অ্যান্সার, সঠিক অপশন হয়ে গেল অপশন ডি। এবার চলে আসছি আমার কোয়েশ্চেন নাম্বার 10, একটা প্যাসেজের ওপর কোশ্চেন।
কি বলছে, ট্রিজ আর এসেনশিয়াল ফর লাইফ, তাহলে গাছ আমাদের মানে জীবনের জন্য খুব দরকারি, খুব গুরুত্বপূর্ণ। They provide us with oxygen, store carbon, stabilize the soil, and give life to the world's wildlife. তার মানে গাছ কি করছে, অক্সিজেন দেয়, কার্বনকে ধরে রাখে, যেহেতু কার্বন ডাই অক্সাইড সে শোষণ করে নেয় তো কার্বনকে ধরে রাখে, মাটিকে স্থিতিশীল করে, মানে বন্যার সময় যে মাটিগুলো ধুয়ে চলে যাচ্ছে সেগুলোকে ধরে রাখতে সাহায্য করে শিকড়ের সাহায্যে, আর কি করে, স্থিতিশীলতা নিয়ে আসছে মাটির, আর প্রাণীদেরকে জীবন দেয়, আমাদের জীবন যাপনে সাহায্য করে। They also provide us with the material for tools and shelter. সে আমাদেরকে বিভিন্ন জিনিস তৈরি করতে সাহায্য করে এবং আমাদেরকে আশ্রয় দেয়। Without trees, life as we know it would not exist. যদি গাছ না থাকতো আমাদের জীবনই থাকতো না। সো এখানে আমাকে নিচে কোয়েশ্চেন দিয়েছে, কোশ্চেনে আসি এবার, which of the following is not mentioned as a benefit of trees? নিচের চারটে অপশন আছে, এর মধ্যে কোন অপশনের কথাটা এখানে কোয়েশ্চেনে উল্লেখ করা নেই, যে এটা আমাদেরকে গাছ প্রোভাইড করে সেই জিনিসটা উল্লেখ করা নেই। চারটে অপশন, ফার্স্ট প্রোভাইডিং অক্সিজেন, অক্সিজেনের কথা কিন্তু বলা আছে, ফার্স্টেই বলা আছে অক্সিজেনের কথা, গাছের কথা মাথায় এলে সবারই মাথায় অক্সিজেন আসে সবার আগে, এখানেও দেওয়া আছে। স্টেবিলাইজিং দ্য সয়েল, সেটাও দেওয়া আছে আমাকে, স্টেবিলাইজ দ্য সয়েল। অপশন সি প্রোভাইডিং ওয়াটার, আর স্টোরিং কার্বন, প্রোভাইডিং ওয়াটারের কথা বলা নেই কোথাও, স্টোর কার্বন এটাও বলা আছে, তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার, কারণ এইটার কথা কিন্তু এই স্টোরিটাতে, এই গল্পটাতে কোথাও বলা নেই, সো এই বেনিফিটস এর কথা বলা নেই। সো আমাদের 10 নম্বর কোয়েশ্চেনটা কমপ্লিট হলো। ডাব্লিউবিপি কনস্টেবল এর যে পরীক্ষা আপকামিং আছে তার জন্য বেছে বেছে 10টা কমন কোয়েশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছি, খুব ভালো ভালো কোয়েশ্চেন। আমাদের সিরিজগুলো ফলো করতে থাকো, ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে প্রত্যেকটা টপিকের ভিডিও আছে, ভিডিও দেওয়া হচ্ছে, এবং তোমরা আরো শেয়ার করো। আর তোমাদের যদি স্পেশাল কোনো ডিমান্ড থাকে আমাদের কমেন্ট সেকশনে জানাও। আর যদি তোমরা মক টেস্ট পারচেস করতে চাও, 20টার বেশি ফুল মক টেস্ট, ডাব্লিউবিপি কনস্টেবলের ফুল মক টেস্ট 85টা কোশ্চেন নিয়ে মাত্র 99 টাকায়, একটা মক টেস্টের দাম 5 টাকারও কম, আনলিমিটেড বার তোমরা দিতে পারবে। যদি মক টেস্টটা তোমাদের নিতে হয় তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, ডিটেলস তোমাদের দিয়ে দেবো, অথবা সোজা প্লে স্টোরে চলে যাও, প্লে স্টোরে গিয়ে সার্চ করো GYAN জ্ঞান মুকুট, MUKUT মুকুট, জ্ঞান মুকুট সার্চ করলে তোমরা একটা অ্যাপ পাবে, অ্যাপটা ডাউনলোড করো, ডাউনলোড করে নাও, ইনস্টল করে সোজা লগ ইনটা করে ফেলো। লগ ইন হয়ে গেলেই তোমরা সার্চ করবে ডাব্লিউবিপি কনস্টেবল মক টেস্ট, এই যে কোর্সটা, এই কোর্সটাকে তোমরা পারচেস করো 99 টাকা দিয়ে, আর আনলিমিটেড বার প্রত্যেকটা এক্সাম দাও, প্র্যাকটিস করো, দারুণ একদম এই রিয়েল এক্সাম ভিউ পাবে, কোনো কোয়েশ্চেন রিপিটস হবে না, নতুন নতুন কোয়েশ্চেন, ভালো ভালো কোয়েশ্চেন, সিলেক্টিভ কোয়েশ্চেন। সো আর দেরি নয়, সোজা চলে যাও প্লে স্টোরে। আর হ্যাঁ, যাওয়ার আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটা দিয়ে রাখো যাতে প্রত্যেকটা ভিডিও তোমরা পাও। আমাদের কিন্তু WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি মানে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি, গ্রুপ ডিরও প্রিপারেশন করানো হচ্ছে, চ্যানেলে প্রচুর ভিডিও আছে, দেখে নাও। আর আপার প্রাইমারি টেটেরও প্রিপারেশন আমরা করাচ্ছি, তারও ডিটেলস চ্যানেলে আছে। সো আর দেরি নয়, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো।